নমস্কার বন্ধুরা। অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলেন, সেই রিকোয়েস্টের জন্য আমি আবার একটা জবা গাছের নিয়ে ভিডিও নিয়ে বসেছি। আর এটা করা হয়নি, আপনাদের বলেছিলাম যে পরে করে দেবো, সেটা আমার করা হয়ও নি। সত্যি কথাই চাপের জন্য কাজের, আমি তো মানুষ। আপনাদের বলেছিলেন অনেকে যে ঘ্যাস মিডিয়ায়, মানে ঘ্যাস মিডিয়া কিভাবে আপনারা জবা গাছ করবেন। আপনাদের বলে রাখি, অনেকে ধারণা নেই, আমরা যে অস্ট্রেলিয়ান বা আমেরিকান জবাগুলো কিনি, গ্রাফটিং করা জবা, চোখ কলমের জবাগুলো কিনছি বাজার থেকে, সেই গোলাপ গাছগুলো, মানে সরি, জবা গাছগুলোই ম্যাক্সিমামটা হচ্ছে বিদেশি থেকে জিন করে আনা। আমাদের ইন্ডিয়ান কিছু কালচার হয়েছে, ইন্ডিয়ান ব্রিডিংও কিছু ভালো গাছ হয়েছে, তো সেটা ওরা জানেন। এবং সেই ইন্ডিয়ান ব্রিডিংও ভালো ভালো ফুল আসছে, ভালো ভালো কালার এসছে। সিঙ্গেল বলুন, ডবল বলুন, থোকা বলুন, যাই, ডবল প্যাটেল হোক, সিঙ্গেল প্যাটেল হোক, থোকা হোক। অস্ট্রেলিয়ান জবাগুলোর সবচেয়ে বড় একটা সমস্যা আছে, এটা কিন্তু অনেক সময় গ্রোথ হতে চায় না বা ভালো গাছকে খেলে না। সেইখান থেকে কিন্তু আমি দেখেছি যে অস্ট্রেলিয়ান জবা বা গ্রাফটিং জবা যদি আমরা সিঙ্গার মিডিয়া করেন, তাহলে কিন্তু ভালো রেজাল্ট হয়, খুব ভালো গ্রোথ হয়। মনে করুন 2 বছরে যে গাছটা বেরোচ্ছে, 1 বছর তার থেকে বেশি গ্রোথ পারে, এরকম দেখা গেছে, এটা পরীক্ষিত। আর এই গাছটা আমি মাস 4 আগে বসিয়েছিলাম, এটা আমি ডাল ছাটিনি, শুধু আমি গাছটাকে ধর করে ধরেছিলাম। আর এটা আমি 1.5 মাস আগে, 1 মাস থেকে 1.5 মাস, 1 মাস হবে, 1 মাস থেকে 1.5 মাস আমি ধুয়ে বসিয়েছিলাম। সেই ভিডিও আমরা এখানে আছে, আপলোড করা আছে, দেখে নিতে পারেন। গাছটা দাঁড়িয়ে গেছে। এটা আপনি কি করবেন, যে অস্ট্রেলিয়ান, আমি এটা বলে রাখছি, তবে দেখে দিচ্ছি কিভাবে ধুয়ে বসাবেন। থাক, চোবানো থাক, আমি বলে দিচ্ছি। এবার বলে রাখছি, এই যে সিংটা যেটা মিক্স করে রেখেছি, আপনাদের আমি মিক্স করে সময় বেশি যায় বলে আমি আগে থেকে এটা করে রেখে দিয়েছি। এই সিংডার কাকে বলে? সিংডার হচ্ছে কয়লার ঘ্যাসকে সিংডার বলা হয়। পোড়া কয়লা, কাঠ কয়লা নয়, কাঠ কয়লা দিয়ে হতে পারে, আবার আবার যেটা আঁশ ধরা এবং উনু করে গুল কয়লা, তার থেকে সিংডার হচ্ছে এই যে সিংডার। এবার সিংডার সঙ্গে আপনি কি মেশাবেন? 4 টব এরকম নেবেন, সিংডার নেবেন, 1 টব ভার্মি কম্পোস্ট অথবা চালা গোবর সার, এইটা নিয়ে আপনারা শুধু মিটে করবেন। মানে এর সঙ্গে আর কিচ্ছু মেশাবেন না, সঙ্গে সুপার ফসফেট মেশাবেন না, কিচ্ছু মেশাবেন না। আর একটা জিনিস মেশাবেন এর সঙ্গে, একটু ফিরুডন পাউডার, যাতে নিমাটোড না আসে। এই যে ফিরুডন পাউডার একটুখানি দিয়ে নেবেন, অল্প একটু দিয়ে নেবেন, এটা কিন্তু বিষ। হাত ধুয়ে নেবেন, আমি হাত দিয়ে কাজ করাই, এরকম ফিরুডন পাউডার দিয়ে নেবেন, বা টবে দিয়ে। আপনাদের এটা কি বললাম, যে আপনি আর অন্য কিচ্ছু মেশাবেন না, এটা কি মেশাবেন না, যেহেতু গাছটা আমরা ন্যাকেট করে বসাবো। যখনই আপনি সিংডারে গাছ বসাবেন, মাটির মিডিয়ায় গাছ আসবে আপনার কাছে ম্যাক্সিমামটাই, সেই গাছটাকে ন্যাকেট করে বসাবেন, ন্যাকেট করে বসাবেন। ঠিক আছে, এবার দেখুন এই ন্যাকেট করে নিয়েছি। এবার অনেকে কি করবেন, এইটাকে ভাঙতে যান, কাটতে যান, অনেক কিছু করতে যান। এই 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 নেট পটটাকে, এটা হচ্ছে পুনে জবার। আর আমেরিকান অস্ট্রেলিয়ান জবাতে আপনি কিন্তু নেটপট পাবেন না, নেটপট পাবেন না। এই নেটপটের জন্য কোন অসুবিধা, এই নেটপট কাটতে গিয়ে শেকড় ড্যামেজ হবে, শেকড় ছিঁড়ে যেতে পারে, এরা অনেক কিছু হতে পারে। তাহলে আমরা কিন্তু এটা করতে গিয়ে খুব সাবধানে করতে হবে। আর এটা কিন্তু করবেন, এটা ওকে কেটে ফেলা যায়, কেটে ফেলেও করা যায়, কিন্তু আমি এখানে কাটবো না। আমরা খুব সহজে দেখাই, এরকম শেকড়গুলো বেরোচ্ছে, এবার গরম পড়ে গেছে, এবার দেখুন শেকড় ছাড়ছে, এই যেরকম, এই যে গরম পড়ছে। এটা জানুয়ারি মাসে, আপনি 27 তারিখে এই আমি রেকর্ডিং করছি, এটা কিন্তু এবার যে শীত, এই গরম পড়ছে, এবার আস্তে আস্তে শেকড় ছাড়বে। আমরা এই সময়টা গাছকে উপযুক্ত সময় হচ্ছে রিপোর্টিং করার। আচ্ছা, এবার দেখুন, যে হচ্ছে অস্ট্রেলিয়ান, আমি কি বললাম, যে গ্যাপটিং জবাগুলো ঘ্যাসা করলে খুব ভালো হবে, রেজাল্টও ভালো দেবে। আপনাদের এই কথাটা আগে বলে নিয়েছি। এই গ্যাপটিং জবা ম্যাক্সিমাম দেখুন, এই একটা মূল গাছ আছে, এখান থেকে এখান থেকে চোখ কলম করে করা, এই নিচ থেকে করা। এবারে গ্যাপটিং জবার নিচ থেকেও ডাল বেরোয়, সেটাকে ভেঙে দিতে হবে, দেশি ডাল। আচ্ছা, গ্যাপটিং জবা বলতে অস্ট্রেলিয়ার পুনে, মানে ব্যাঙ্গালোর জবা, এগুলো কিন্তু একটা সমস্যা আছে, সেটা সমস্যাগুলো আমি পরে বলছি। যেহেতু আমি গাছটাকে ন্যাকেট করে নিয়েছি, এরকম ন্যাকেট করে নিয়েছি, তুলে নিয়েছি,
আচ্ছা, তখন কি করবো, আমি এই কাউটিং পাউডার আমি বের করলাম না, এর কি করবো, এর মধ্যে দিয়ে এটা নাড়া দিয়ে নেবো। এই কৌটোর মধ্যে কাটিং পাউডার আছে, কাটিং পাউডার কি রুট হরমোন বলা হয়, কাটিং পাউডার হয়, কলমের সময় গাছটা কেটে পারে। এবার দেখুন আমি এটাকে আমি কিচ্ছু সেটা করে কিছু কাটবো না, একদম চাপা দিয়ে দেবো। এবার অনেকে বলবে বিশ্বাস হবে না যে গাছটা কিভাবে বাঁচবে বা এরকম। দেখুন আমরা যদি বিশ্বাস না হয়, আগের একটা ভিডিও আছে, এই গাছটা যখন বসাই নাকেট করে আমি দেখিয়ে দিয়েছিলাম। এই গাছটা দেখুন দাঁড়িয়ে গেছে। আচ্ছা, এই গাছটা 6 মাস আগে, এইবার এই গাছগুলো দেখুন 6 মাস আগে এই গাছটা করা হচ্ছে, এবার এ তুলতে পারবেন না, সোজা হয়ে গেছে। এবার আমি এগুলো ছাঁটবো, যখন দাঁড়িয়ে যাবে তখন আমি ছাঁটবো। আচ্ছা, ছাঁটাটা আমি আগের একটা ভিডিওতে দেখিয়েছি, দেখে নেবেন একই রকম ছাঁটা, সেই ভিডিওগুলো দেখে নেবেন, তার সুবিধা হবে, নাহলে লং হয়ে যাবে। এইবার দেখুন গাছটা যখন এরকম ধরে যাবে, এই গাছটা ধরে গেছে, তখন কি করবেন, আমাদের আগে একটা ভিডিও দিয়ে দিয়েছিলাম মিক্সিং সার, মনে করেন হাড়ে গুঁড়ো, শিংকুচি, নিম খোল থেকে আরম্ভ করে সরষে খোল টরষে খোল দিয়ে একটা আরো আরো 8টা 9টা উপাদান দিয়ে, মোট 20-22টার উপাদান দিয়ে এটা সার আমি দেখিয়ে দিয়েছিলাম। সেই সারটাকে কি করবেন, এই দেখুন টপটা কিন্তু এতটা খালি রেখেছি আমি, সেই সেই খাবারটা 2 চামচ নেবেন, আর 1 মুঠো ভার্মি কম্পোস্ট নেবেন, এটাকে মিশিয়ে 15 দিন অন্তর এখানে চাপা দিয়ে যাবেন এই গাছে, আর কিছু করতে হবে না। আপনাকে ওটাকে ময়েশ্চার করা থাকবে। আপনার 2 চামচ ওই মিক্সিং সার, আর হচ্ছে যদি জৈব উপায় করতে হয় তাহলে কিন্তু আপনি ওই খাবারটা 1 মুঠো ভার্মি কম্পোস্ট দিয়ে এখানে চাপা দিয়ে যাবেন, আস্তে আস্তে এটা চাপা পড়ে যাবে। গরমকালে দেবেন, অসুবিধা নেই, কেন তখন মালচিং এর ব্যবস্থাটা ওইটাই হবে, উপরে যেহেতু ভার্মি কম্পোস্ট থাকবে। এটা হচ্ছে খাবারের কথা। এই গাছ ধরে যাওয়ার পরে এই গাছটা খাবার নিতে পারবে, কিন্তু এই গাছটা নিতে পারবেন। এবার এই গাছটা কি করতে হবে আপনাকে, আপনারা প্রথম একবার কি দুবার 12:01 গ্রাম জলে দিয়ে এতে গাছটা দেবেন, জলটা দেবেন। এবার আপনি বলছেন দাদা আপনি তো আগে ভিডিওতে বলেছেন ফসফেট ছাড়া গাছ দেবেন, ফসফেট খাই জবা গাছ পছন্দ করেন, ঠিকই বলেছে, 12:01 ফসফেট থাকে, কিন্তু আমি শেকড়টাকে বের করাবার জন্যই কিন্তু এই ফসফেটটা দেবো। যেহেতু ওয়াটার সলিউশন ফসফেট, ওর ফসফেটের কাজটা বেশি দিন থাকবে না, উড়ে চলে যাবে, শুধু আমার শেকড়টা করে নেওয়ার জন্য আমি এমন কিছু ফসফেট দেবো না যে গাছের মধ্যে ফসফেটটা থাকবে, মানে রাসায়নিক ফসফেট দেবো না। তাহলে এইটা হয়ে গেল। তারপর হিউমিক অ্যাসিড আমি কি করবো, সপ্তাহে 1 দিন করে দেবো। আর রুটের হরমোন যদি থাকে সেটাও দিতে পারেন। আর হচ্ছে হিউমিক অ্যাসিড আমি কিন্তু এখানে ব্যবহার করবো কি সপ্তাহে 1 দিন করে, 15 দিন অন্তর একবার করে ম্যাগনেসিয়াম সালফেট 1 গ্রাম 1 লিটার জলে দিয়ে আমি গাছে গোড়ায় দেবো, চান করিয়ে দেবো। এটা কিন্তু দেবেন, এটা কিন্তু দিতে যাবেন, তারপরে আমরা গাছটা কিন্তু ধরে যাবে, দাঁড়িয়ে যাবে, ঠিক এরকম করে দাঁড়িয়ে যাবে, এরকম ধরে গেছে। এবার আপনি বলেন দাদা আপনি তো মিথ্যা কথা বলছেন, বা এরকম বলতেই পারেন, বা ধরায়নি। দেখুন আমার কাছে কোনো গাছ ব্যাপার না, আমি যখন তখন যে কাজে গাছ খুলবো, দেখুন হ্যাঁ স্যার, এবার দেখুন প্রমাণটা দেখুন, এবার শেকড় বেরোচ্ছে কিনা দেখুন, এসব শেকড় বেরোচ্ছে, দেখুন নতুন করে শেকড় বেরোচ্ছে, তাহলে গাছটা ধরে গেছে। আমি এই নেট পটও কাটিনি, দেখুন এই নেট পট, এই দেখুন নেট পট, এই নেট পটের জন্য বলে গাছ মরে যায় তা না, এটা কিন্তু পুনে যাওয়া, তাহলে দেখুন শেকড় বেরোচ্ছে তো, একদম সোজাসুজি আছে। এবার দেখুন এখানে কিছু শেকড় পড়ে আছে পুরনো, এই শেকড়গুলো পচে গেছে, এগুলো আর হবে না। এই নতুন শেকড় যেটা বেরোচ্ছে, এইটাই আমরা গাছকে স্ট্রেন পাওয়ার বাড়িয়ে দেবে, গাছকে স্ট্রেন পাওয়ার বাড়িয়ে দেবে। তো খুলে দেখালাম, দেখো এই নতুন কি সুন্দর শেকড় বেরোচ্ছে, দেখো। তাহলে এটা গেল। এইবার আপনি ঘ্যাসে কেন করবেন, সব গাছ পৃথিবীতে যত গাছ আছে জলে মরে যায়, জল বেশি হলেই মরে যাবে, অতিরিক্ত জল হয়ে যাবে। এই ঘ্যাস মিডিয়াতে একটাই সুবিধা, জল আপনাকে নামিয়ে ফেলে দেবে, জল ধরে রাখে না। দেখুন সকালে জল দিয়েছি, দেখুন জল মশলাটা দেখুন, এটা কিন্তু মাটি হলে ধরে রাখতো বেশি। তাহলে আপনার এই গাছটা কিন্তু আপনার এইভাবে গাছ হবে। তাহলে আমি এইটাই তাহলে এইভাবে আপনি গাছ করবেন। এইবার সবকিছুতেই আপনাকে একটা খেয়াল রাখতে হবে যে অতিরিক্ত খাবার আমি দেবো না, অতিরিক্ত জল দেবো না, তাহলে আমার গাছটা ভালো থাকবে। আমার গাছকে ভালো রাখার উপায় হচ্ছে এটা গেল। এইবার কি হচ্ছে, জবা গাছে
জবা গাছে ফাঙ্গিসাইড দেবেন, ফাঙ্গিসাইড দেবেন, অতি অবশ্যই মাসে একবার করে ফাঙ্গিসাইড দেবেন, কিন্তু সেই গাছের এমন ভাবে ফাঙ্গিসাইডটা দেবেন গড়িয়ে যেন গোড়ায় না যায়। আপনি ফাঙ্গিসাইড গোড়ায় দেবেন না, জবা গাছে গোড়ায় ফাঙ্গিসাইড দেবেন না, আপনি যা দেবেন উপরে দেবেন, গড়িয়ে সেটা হচ্ছে দামি ফাঙ্গিসাইড, ব্যাবিস্টন দিতে পারেন, ডিডুমিন গোল দিতে পারেন, অ্যামিস্টার টপ দিতে পারেন। এটাকে দেবেন। পোকার উপদ্রব, পোকার উপদ্রব হচ্ছে, এটা হচ্ছে জাবা পোকা লাগে, কালো কালো জাবা পোকা জড়িয়ে যায় ওই ফুলের সঙ্গে। আর একটা মিলিবাগ, মিলিবাগ। তাহলে মিলিবাগের জন্য কি করবেন, মিলিবাগ হচ্ছে জন্য একতারা বাজারে কিনতে পাওয়া যায়, 25-30 টাকা করে দাম, 10 লিটার জল হয়, এটা আপনি ভেঙে নিতে পারেন যতটা লাগবে, তার সঙ্গে হামলা বা ওস্তাদ এই দুটোর সঙ্গে মিশিয়ে নেবেন। 1 লিটার জলে হামলা ওস্তাদ 1 থেকে 1.5 ml দেবেন, 1.5 ml দেবেন। আর হচ্ছে এবার ওই ফাঙ্গিসাইড, এই যেটা একতারা বললাম, ওটা 10 লিটার জল হয়, আমরা যদি 2 লিটার হয় তাহলে 10 ভাগের 2 ভাগকে দেবেন, দিয়ে মিশিয়ে গাছকে স্প্রে করবেন 15 দিন অন্তর। ঠিক আছে, 15 দিন অন্তর। এইবার আরটা বলতে পারেন আপনি ভিটামিন, যে কোনো ভিটামিন, মাইক্রোভিটামিন হোক, যে কোনো ভিটামিন আপনি গাছে স্প্রে করতে পারেন ফলিয়েস হিসেবে, কিন্তু সেটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট দিতে হবে, মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করতে হবে। তার মধ্যে যেন 19-19-19, 20-20-20 এগুলো দরকার নেই, এগুলো করবেন না। 20-20-20, 19-19-19, 13-0-45, 13-0-45 দিতে পারেন ফুল আনার জন্য, এটা দিতে পারেন, আর অন্যগুলো দেবেন না। আর 0-52-34 দেবেন না, 0-0-50 দেবেন, 13-0-35 দিতে পারেন, আর হচ্ছে 0-0-50, এই দুটো ওয়াটার সলিউশন খাওয়ার আপনি গাছে স্প্রে করতে পারেন। তার সঙ্গে কি করি, যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট, মোবিন হতে পারে, তারপর ধূপ, অনেক কিছু আছে যেগুলো হচ্ছে কোম্পানির নাম বললাম না, সেগুলো কিন্তু আপনি গাছে স্প্রে করলে আপনার গাছের পাতা চকচকে থাকবে। আর মাসে একবার করে ম্যাগনেসিয়াম সালফেট 1 গ্রাম 1 লিটার জলে জলে গুলে আপনি গাছকে স্প্রে করে দেবেন। আপনার পুনে জবা, ব্যাঙ্গালোর জবা, দিশি জবাকে আপনি টানা রোদে রাখবেন, টানা রোদে রাখবেন। আর অস্ট্রেলিয়ান জবা বা আমেরিকান জবা, ম্যাক্সিমাম গ্যাপটিং এর জবাকে আপনারা এই গ্রিন নেটে রাখবেন, পলিসেট নয়, গ্রিন নেটের নিচে রাখবেন। এই গ্রিন নেটটা ঝুলছে, এই গ্রিন নেট উপরে টাঙিয়ে দেবেন, দিয়ে গ্রিন নেটের নিচে রাখবেন জবাকে, অস্ট্রেলিয়ান জবা এবং আমেরিকান জবা, গ্যাপটিং জবা, যেগুলো দামি দামি জবা গুলোকে আপনারা গ্রিন নেট দেবেন, গ্রিন নেট দিয়ে উপরে যেন সূর্যের তাপটা ডাইরেক্ট না পড়ে। এবার আপনি বলতে দাদা এটা কি করার কথা হলো, যেহেতু এটা অস্ট্রেলিয়ান জবা, আমেরিকান জবা, এটা হচ্ছে শীত প্রধান দেশের গাছ, আমাদের এখানে আসে, আমাদের যে টেম্পারেচার হয় জুন জুলাই আগস্টে, জুন জুলাই ম্যাক্সিমামটাই, সেই সময় এই টেম্পারেচার গাছটা নিতে পারে না, পাতা কুঁকড়ে যায়, পাতা ছোট হয়ে যায়, ফুলও কমে যায়, ফুলও গাছ থমকে যায়। সেই জন্য অতি অবশ্যই কিন্তু গ্রিন নেটের নিচে রাখবেন। কোন কোন গাছকে, অস্ট্রেলিয়ান এবং আমেরিকান জবাটা। কিন্তু অস্ট্রেলিয়ান আমেরিকান জবা কিছু কাটিং জবা বেরিয়ে গেছে, সেটা কিন্তু রাখতে হবে না, সেটা কিন্তু নর্মাল হয়ে গেছে, আমার দেশির মতো নর্মাল হয়ে গেছে। যেগুলো গ্রাফটিং করে যে গাছগুলো আপনাদের কাছে আসছে, সেগুলো সেটা তলায় রাখবেন। অতিরিক্ত বৃষ্টি জলও খাওয়াবেন না, জলটা মেপে দেবেন, তাহলে কিন্তু আপনার জবা গাছ আপনার বাড়িতে খুব সুন্দর হবে। এটা মনে রেখে করবেন, এটা মনে রেখে গাছটা করবেন। আর গাছকে ডালপালা কারে কারে বলে দিয়েছি আপনাদের আগে, আবার দেখিয়ে দেবো পরবর্তীকালে ভিডিওতে, কিভাবে নতুন ডাল বের করবেন, গাছ জবা কতদিন টিকে থাকে টবেতে বা ভালো হয়, সেটাও আপনাদের পরবর্তীকালে ভিডিওতে বলে দেবো। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্তই।